শীতকালের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে হাঁসের মাংস। আর সেই হাঁসের মাংস যদি হয় চুই ঝাল দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। হাঁসের মাংসের প্রকৃত স্বাদই যেন পাওয়া যায় চুই ঝাল দিয়ে রান্না করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন ধরেই মনে হচ্ছিল কবে থেকে ঝাল ঝাল মাংস রান্না করে খাই না। আর ঝাল ঝাল মাংস মানেই তো চুই ঝাল। এই চুই ঝালটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। তবে ফ্রোজেন করা চুই ঝালের থেকে কিন্তু টাটকা চুই ঝালের টেস্টটা অনেক বেশি পাওয়া যায়। যেহেতু চুই ঝাল আমাদের নাটোরে উৎপাদন হয় না, তাই তো ফ্রোজেন করা চুই ঝালই আমাদের খেতে হবে। যে কোনো তরকারি কিন্তু টাটকা মশলা করে সেই মশলা দিয়ে রান্না করলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তার জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ, আদা আর জিরা সবকিছু বেটে নিচ্ছিলাম। আর এই যে চুই ঝালগুলো এরকম আমি মোটা মোটা করে কেটেছি। একজনের পছন্দ যেহেতু এক এক রকম, তাই যার যার পছন্দ অনুযায়ী চুই ঝালগুলো কেটে নেওয়া যায়। রান্নাটা যেহেতু একদম পারফেক্ট হতেই হবে, তাই চলে আসছি মাটির চুলায় রান্না করতে। আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবারেরই টেস্ট দ্বিগুণ হয়ে যায়। প্রথমে আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে এই তেলেই দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এখানে আমার বেটে রাখা মশলার সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু একসঙ্গে মিক্স করছি। রান্নার সবকিছু এভাবে একসঙ্গে মিক্স করে দিলে আমার কাছে সেই রান্নাটা অনেক বেশি ইজি মনে হয়। আর হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু মশলাটা একটু বেশিই লাগে। খাবো অনেকটা ঝাল, তাই আমি এখানে অনেকটা মরিচের গুঁড়া অ্যাড করছি। আর যত বেশি মশলাটা কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেশি হবে। হালকা আছে অনেকটা সময় নিয়ে মশলাগুলো কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। আর এগুলো কিন্তু আমাদের নিজেদেরই পালিত হাঁস। শীত সিজনের জন্য বসে থাকে যে কখন শীত আসবে, হাঁসগুলো অনেক বড় হবে আর তখন একটা একটা করে খাবো। শীতকালেই কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে হাঁসের মাংস খেতে। মাংস কিছুক্ষণ কষানোর পরেই দিয়ে দিব চুই ঝাল। ঝালগুলো কিছুটা পরেই দিতে হবে, যেহেতু এগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তাই প্রথমেই মাংসের সঙ্গে দিয়ে দিলে চুই ঝালগুলো অনেক বেশি নরম হয়ে যায়। চুই ঝাল দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ। তো ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেজ থেকে পাওয়া যায় এরকম মজাদার চুই ঝাল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা শুকনা মরিচ। যেহেতু শীতকাল, নতুন আলু তো থাকতেই হবে। মাংসের পাশাপাশি এরকম নতুন আলু খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে হাঁসের মাংস কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আপনাদের ঢেকে দিয়ে হালকা আঁচে আমি হাঁসের মাংসগুলো একদম ভালোভাবে কষিয়ে নিব, কষানিতেই যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করে না, তাদের যদি চুই ঝাল দিয়ে এভাবে মাংস ভুনা করে খাওয়ানো যায় তাহলে তো তারা একদম হাঁসের মাংসের ফ্যান হয়ে যাবে। যাই হোক, এখানে আমি ভাত রান্নার জন্য চাল বেছে নিচ্ছিলাম। হাঁড়িতেই ঝরঝরা ভাত রান্না করব আজকে। আর আমি মাটির চুলায় রান্না করতে আসলেই এরকম ভাবে বেগুন পুড়িয়ে রাখি, বেগুন ভর্তা করে খাওয়ার জন্য। আর এই যে আমার তরকারির লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। ছোটকাল থেকে দীর্ঘ বছর আমি কিন্তু হাঁসের মাংস খেতাম না, কিন্তু এখন আমার সব থেকে প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে হাঁসের মাংস। আর সেটাও আমি খাওয়া শিখেছি বিয়ের পরে, শাশুড়ি আম্মার হাতের হাঁসের মাংস খাওয়ার পর থেকে। হাঁসের মাংস কিন্তু ঝোল খেতে একদমই ভালো লাগে না, তাই এখানে আমি অল্প করে পানি দিব। হালকা আছে দীর্ঘ সময় ধরে রান্না করার পরে এই যে আমার হাঁসের মাংসের হচ্ছে ফাইনাল। আমাকে যদি সারাদিনও এই মাংস খেতে দেয় আমার কোনো অরুচি আসবে না। এবার হচ্ছে গরম ভাতে পেট পুরে খাবার পালা। আমি এরকম করে হাঁসের মাংস রান্না করি, সেদিন আর অন্য কোনো তরকারি রাখতেই হয় না। অন্য তরকারি রান্না করেও লাভ হয় না, কারণ সবাই এই হাঁসের মাংসটাই খায়। বাড়িতে এরকম ঘরেই আমাদের জানালা দিয়ে একদম রোদ চলে আসে। শীতের দিনে সেই রোদে বসে খাবার খেতে কি যে ভালো লাগে। যাই হোক, আমার হাঁসের মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় মজাদার খাবার অল্প হোক, কিন্তু একবেলা খেলেও সেটা যেন অবশ্যই তৃপ্তি সহকারে হয়। আমার ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঝালের একটা মজার ব্যাপার কিন্তু এরকম মুখে নেওয়ার পরেই আসলে ঝালটা বোঝা যায়। পরিমাণ যে মজা লাগে এটা আসলে খাওয়ার পরেই বোঝা যায়। চুই ঝালের মাংস খাওয়ার জন্য যে আমরা কত দূরে যাই। এখন চেষ্টা করি বাসায় চুই ঝালের মাংস রান্না করে তৃপ্তি সহকারে খেতে। আপনারা যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তারা একবার এরকম করে রান্না করে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হাঁসের মাংস কিন্তু বেশি মজা লাগে ঝাল হলেই। আর যারা একদমই ঝাল খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেসিপি দেখা হয়ে যাবে আগামী ভিডিওতে। আর কারা কারা আমার এরকম রান্নার রেসিপি দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। দেখা হয়ে যাবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।